وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله وقال الله تعالى في موضع آخر وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة দেখো নাই তবু প্রভু কেমন দুর্গতি, দেখো নাই তবু প্রভু কেমন দুর্গতি করিলেন সে গজবাহিনীর প্রতি। দেখো নাই তবু প্রভু কেমন দুর্গতি করিলেন সে গজবাহিনীর প্রতি। দেখো নাই তবু প্রভু করেননি কি রে বিফল তাদের দুর্বিসন্ধিরে। উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন তথা এই এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার সভাপতি সাহেব ও স্টেজে উপস্থিত আমার মাওলানা কর্তৃপক্ষ, অত্র এলাকা থেকে ছুটে আসা মসজিদ দরদি, আমার বাপজান ভাই বন্ধু, অন্তর আলের অবলা সরলা মাওখালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা যেই মহান আল্লাহ পাকের কৃপায় আমরা সকলেই মিলে এই সভাতে বসে হাদিসে কোরআনের অমীয় বাণী শ্রবণ করার একটা সুযোগ পেয়েছি। আল্লাহ বলছেন ফাজাক্কির ফাইন্না যিকরাতান ফুল মুমিনিন। মানুষ যখন দিনের কথা, ধর্মের কথা, মানুষ যখন নেকির কাজ, মায়ের সেবা, রাস্তা থেকে নোংরা সরিয়ে ফেলে, তখন তার ঈমানটা বৃদ্ধি পায়। বুখারী শরীফে একটা হাদিস, মুসলিমে এসেছে, মুনতাকাতে এসেছে, এবং বুখারী বাব বেঁধেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। মানুষের ঈমানটা সমাতে বেড়ে যায়, সমাতে কমে যায়। যখন গুনাহ করে কমে যায়, নেকি করে তখন বেড়ে যায়। তারপর আবার ধর্মের গুরু মুহাম্মদুল্লাহ আল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত কালামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবজান, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে মানুষ পাঠিয়েছেন সেদিন থেকে মান, সম্মান, পজিশন এগুলোকে শ্রেণী বিভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই শয়তান এখন সবচাইতে বেঈমান শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার থেকে আমরা পানাহ মাঙি। ওর ইজ্জত, ওর সম্মান, ওর পজিশন প্রচুর ছিল। ওকে মুআল্লিমুল মালায়েকা বলা হতো। আল্লাহর ইবাদত বান্দিগি থেকে নিয়ে সব দিক দিয়ে ইজ্জত আল্লাহ দিয়েছিলেন তখন থেকেই। তারপরে পরে ওর চাইতে বেশি ইজ্জত বাড়িয়ে দিলেন আদম আলাইহিস সালামকে। মাটি থেকে সৃষ্টি করলেন আর সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদমা, সাজদা করো আদমকে। সবাই সাজদা করল, ইবলিস সাজদা করল। আমি আপনাকে বলতে চাইছি, যেই দিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেদিন থেকে মান, সম্মান, ইজ্জত, পজিশন
ধনের দিক দিয়ে, স্বাস্থ্যশৈলের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকে এত মাল দিয়ে ইজ্জত দিয়েছেন যার কল্পনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সম্মান দিয়ে এত আগে বাড়িয়েছেন যে কল্পনা করা যায় না। আমার নবী, নবী মুহাম্মদ, যত পৃথিবীর নবী এসেছেন সমস্ত নবীর ইমাম হয়ে জেরুজালেমের মসজিদে, যেই মসজিদ আজকে ইজরায়েল আক্রমণ করছে, সেই জেরুজালেমের মসজিদে ইমামতি করে সাইয়্যিদুল আম্বিয়ার খেতাব পেয়েছেন। এই খেতাব পৃথিবীতে আর কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। জি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দিয়েছেন একদিক দিয়ে কালিমুল্লাহ, কেউ তো হাবিবুল্লাহ। সুলাইমানকে আল্লাহ সম্মান দিয়েছেন কেমন করে? আল্লাহুস সামাদ। আপনার কত বড় বাদশাহ দিয়েছিলেন, আর উনি আল্লাহর কাছে দোয়া করছেন কোরআনে, আল্লাহ আমার মতো বাদশাহ যেন কাউকে না দেওয়া হয়। উনি যে দোয়া করছে, যা কবুল করে নিলাম। জি, আজকে যেই সুলাইমান রাজত্ব করেছিল যতটা, যেভাবে ওই রাজত্বটা কিন্তু ইসরায়েল ফিরিয়ে চাইছে, তার জন্য গাজাতে আক্রমণ করেছে। মিশরের নীল দরিয়া থেকে নিয়ে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত তার রাজত্ব নিবে। চলেন আগে একটু মালের দিক দিয়ে সম্মান, ধনের দিক দিয়ে সম্মান। আজকে এমএলএকে দেখেন, প্রধানকে দেখেন, পঞ্চায়েত সমিতির মেম্বারকে দেখেন, জেলা পরিষদের মেম্বারকে দেখেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, কন্ট্রাক্ট বিশেষের সম্মান, 4 বছর 5 বছরের সম্মান। সম্মান আল্লাহর হাতে। ঠিক আছে, 10 কাঠা জমি বিক্রি করে মেম্বারিতে দাঁড়িয়ে পাস করেছে, কিন্তু জি না, অতিজমান্তা শাহ অতজুল্লামান্তা শাহ বেয়াদেকাল খার ইন্না কালা করলে শাহিন কাদের। প্রসেসিংটা আলাদা, কিন্তু ইজ্জত আল্লাহর কাছ থেকে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ান্নী ফাসালতুকুম আলাল আলামিন। আমি একটা জাতিকে, একটা গোষ্ঠীকে আমি এত সম্মান দিয়েছিলাম, এত পজিশন দিয়েছিলাম, সারা পৃথিবীর মধ্যে ইজ্জত সম্মান দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কাজ করবে, আমার বাড়িতে খাটতে আসবে, আমার জন্য কাজ করবে। হ্যাঁ করবো। তো বলছে যে করো দেখি, সকাল থেকে কাজ করবে দুপুর পর্যন্ত, 1 টাকা দেবো। করলো একটা গোষ্ঠী কাজ। আবার আল্লাহ বলছেন যে তোমরা কাজ করবে। হ্যাঁ করবো। দুপুর থেকে না আসর পর্যন্ত করবে। করলাম। কত টাকা দিবে? 1 টাকা দেবো। ওমাই আমাল মিনাল আসরে ইলা আন তাগিবা শামস। আল্লাহ বলছেন একটা গোষ্ঠীকে, তোমরা কাজ করবে, তোমরা যদি কাজ করো তো করো, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সময় তো অল্প, দেখতে দেখতে সূর্য ডুবে যাবে। জি, তো বলছে হ্যাঁ আল্লাহ করবো, কাজ করবো। করলো। আল্লাহ কেরাতাইন, 2 টাকা দেবো, 2 কেরাত দেবো। গাজাবাতিল ইয়াহুদ আর নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহে মাইয়াশা। আল্লাহর হাতে সম্মান, আল্লাহর হাতে ইজ্জত, আল্লাহর হাতে পজিশন। আল্লাহ যখন চান, যাকে চান দান করেন। ইজ্জতটা ধরে রাখার ব্যাপার হলো সবচেয়ে বড় ব্যাপার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিকে বললাম, নাসারাকে বললাম, তোমরা যদি আমার কাজ করো তাহলে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত করবে, 1 টাকা নিয়ে দেবো, পারিশ্রমিক দিব। দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত যদি করো 1 টাকা মূল্য দিব। আমি আখিরি নবী, নবী মুহাম্মাদের উম্মতকে বললাম, উম্মতে মুহাম্মদীকে বললাম, ওয়া মাইয়া আমাল মিনাল আসরে তাগিবা শাম। নবী মুহাম্মদের উম্মতকে বললাম যে তোমরা যদি কাজ করো আমার, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে, ধর্মের কাজ করবে, দ্বীনের কাজ করবে, শরীয়তের কাজ করবে, বিধানের কাজ করবে। আর টাকা কত দিব? 2 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে চলে গেলেন, নামাজ পেলেন 50 ওয়াক্তের। যেতে আসতে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার উম্মত কমজোর, পারবে না, কমিয়ে নাও। নিতে 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 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাকের নবী মেরাজ থেকে পৃথিবীর বুকে নিয়ে আসলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার,
ইহুদি কাজ করেছে, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত 1 টাকা পেয়েছে, আর দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত করেছে, নাসারা 1 টাকা পেয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের যেমন ইজ্জত বাড়িয়েছিলাম, সম্মান বাড়িয়েছিলাম, পজিশন দিয়েছিলাম, সাইয়্যিদুল আম্বিয়া বলেছিলাম, সেই মতো তার উম্মতকে আমি সম্মান দিলাম। কেমন সম্মান? আসর থেকে নিয়ে নামাজ পড়বে, আল্লাহর কাজ করবে, ইবাদত করবে, বান্দেগি করবে, আলাকে রাতাই। দুকেরাত নাকি পাবে, দুকেরাত নাকি পাবে। জি, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ প্রদান করেছি, আসলে তাকে দিয়েছিলাম 50 ওয়াক্তের নামাজ। 50 ওয়াক্তের নামাজ উম্মতে মুহাম্মদিয়ার জনসাধারণ পড়তে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবে না, নামাজে সারাদিন চলে যাবে, সংসার চলবে না, ইনকাম হবে না, কাজকর্ম হবে না, ঘর সংসার ঠাপ পড়ে যাবে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারিশমার মাধ্যমে ঘোরাফেরা করতে 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 45 ওয়াক্ত আমি ক্যান্সেল করে দিয়ে মাত্র 5 ওয়াক্তের নামাজ উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করেছিলাম, কিন্তু তারা নেকি পাবে 50 ওয়াক্তে। এটা সম্মান, এটা ইজ্জত। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত যাকে সম্মান দিয়েছেন, মালের সম্মান ইজ্জত হোক, অর্থের হোক, স্বাস্থ্যশৈল্য হোক, তারপরে আপনার এই আর কোনো ইজ্জত হোক, কেউ ধরে রাখতে পেরেছে, কেউ ছেড়েছে, কিন্তু সবচাইতে বেঈমানি ইজ্জত সম্মানের দিক দিয়ে যে জাতিটা করেছে, সেই জাতিটা থাকবে আমার আজকে বিষয়। তার আগে আপনাকে একটা কথা বলি, পৃথিবীর বুকে সবচাইতে ধনী ধনী বাদশা গুজরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন জান্নাতান। যত কম এসে পৃথিবীর বুকে, তো সবচাইতে ধনী কম কয়েকটা কমকে আল্লাহ করেছেন, তার মধ্যে সাবা বলে একটা জনগোষ্ঠী, তা কম, ওদেরকে মালে মাল করে দিয়েছিলেন। জি, মালি সাম্রাজ্যের রাজা মানসা মুসা, মালি সাম্রাজ্যের বাদশাহ, মুসলমান বাদশাহ, মালি সাম্রাজ্যের বাদশাহ, নাম কি? মানসা মুসা। আল্লাহ এত ধনী বানিয়েছিলেন, এত টাকা পয়সা আর ইজ্জত আর সম্মান দান করেছিলেন, ধরে রাখতে পেরেছিলেন উনি, আর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটাকে বয় বিধান করে দুনিয়াতে ইতিহাস বানিয়ে চলে গেছেন। ভাই আমার, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন মাল দেন, তার পিছন দিকে নিজুড়ে লাগিয়ে দেন, বান্দারে তোমাকে মাল দিলাম, মালটা কোথা থেকে এসেছে এই ইতিহাসকে ভুলে যেতে হবে না। মালটা তুমি ইনকাম কোথা থেকে করেছো, কিভাবে করেছো, সেটাকে ভুলে যেতে হবে না। পক্ষান্তরে তুমি মালটা খরচ করেছো কোথায়, কিভাবে খরচ করেছো, সেটাকেও ভুলে যেতে হবে না। আর দুনিয়া লে আরবাতা নাফারিন, নবী মুহাম্মদ বলছেন, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়াটা, দুনিয়ার সম্পদটা, দুনিয়ার পজিশনটা, দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থাটাকে 4টা মানুষের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন। নম্বর 1, রাজুলুন, এক প্রকার ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দিয়েছেন, জ্ঞান দান করেছেন, ব্রেন মগজ মস্তিষ্ক দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন, বোধ শক্তি দান করেছেন, তার সঙ্গে সঙ্গে তাকে মালে মালামাল করেছেন। ধনী মানুষ, জ্ঞানী মানুষ, এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। নম্বর 1, আমার নবী বলে গেলেন, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মালও দান করেছেন, ধনও দান করেছেন, জ্ঞানও দান করেছেন, এলেম দান করেছেন। এই লোকটা মাল কিভাবে ইনকাম করতে হয় সেটা নিজে জানে। হারাম পথে ইনকাম করতে হয়, হালাল পথে ইনকাম করতে হয়, হালাল পথে ব্যয় বিধান করতে হয়, আল্লাহর পথে খরচ করতে হয়, সেলা রহমি করতে হয়, ইয়াতিম দুঃখী ফকির মিসকিন মাদ্রাসা মক্তব প্রত্যেকের হকে পৌঁছে দেয়। এই লোকটা সে কাজখানা করেছে। এরকম লোক কি নাই আপনার গ্রামে? আচ্ছা,
আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, মসজিদে টাকা দান করেছে, মাদ্রাসায় দিয়েছে, ছেলে মেয়ের মধ্যে ভাগ করেছে, বোনকে অংশ দিয়েছে, আপনার গ্রামে পাবেন আপনি। আল্লাহ পাক নবী বললেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানীয় লোক, ইজ্জতবান লোক আল্লাহর কাছে ওই লোকটা, সেই লোকটা খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামাহু, যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করলো, শরীয়তের শিক্ষা অর্জন করলো, আর বিধিবিধানের শিক্ষা অর্জন করার পরে অপরকে শিক্ষা দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকটা যে সবচেয়ে সম্মানীয় লোক। পক্ষান্তরে নবী মুহাম্মদ বলে গেলেন, যাকে আল্লাহ ধন দিয়েছেন, যাকে আল্লাহ মাল দিয়েছেন, যাকে আল্লাহ অর্থ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বোধশক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর এই লোকটা সঠিকভাবে মালের নিয়ন্ত্রণ করেছে, খরচ কোথায় করতে হয় করেছে, কোথায় করতে হয় না করে নাই, এই লোকটা যদি এই মতন করে থাকে, আল্লাহ পাকের নবী দয়া নবী বলে গেলেন আফজালুল মানাজিল। পৃথিবীর বুকে যতগুলো শ্রেণী বিভাগ আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানুষের দিক দিয়ে, মাল খরচ করার দিক দিয়ে, এই লোকটা যে 1 নম্বর হলো কিয়ামতের কোটে। এই লোকটাকে কোনো জায়গাতে অসুবিধায় পড়তে হবে না, প্রত্যেক জায়গাতে তার সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়া নবী মুহাম্মদ বলে গেলেন এর মতো ভালো মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না, একটা লোককে পাওয়া যাবে, ওই লোকটা খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, ওই লোকটা যেই লোকটা কোরআন শিক্ষা করার পরে অপরকে শিক্ষা দান করেছে, তার নাম হচ্ছে মক্তবের মাওলানা। মক্তবের মূলবের ফের কি ইজ্জত জাগিল্লাই না মানুষের। চার দোকানে আসতে গেলে কিছু লোক তো মালাকে চা দে রে, দেখ মালাকে চা দে, জি, আর কিছু লোক দেখে মুখ ঘুরে এলো, আইলো মৌলবি, হে ফকটে খাওয়া মৌলবি এলো। হাদিস শুনেন, আপনাকে হাদিস বলছি, বিহাইকে খাওয়াইলেন, 11টা দোষ ঘুরছে, আর মেম্বার আর প্রধান আর যেগুলা এমএলএ থাকছে কিনা, ওর পিছনে চামচার অভাব নেই, মালফারকো বাইনাল চামচাওয়াল গামছায়, যে খাইয়া গেছে, উড়িয়ে গেছে, আর মনে হয়েছে মেম্বারের সাথে যে লোকটা আছে মনে হয়েছে ওইটাই বড় মেম্বার। জেলা পরিষদের সাথে যে লোকটা থাকছে ওর টানসান দেখে আর মোবাইল আর খালি ফেসবুক আর মনে হয়েছে এই সবচেয়ে বড় এমএলএ। হ্যাঁ, ডবটা মানে শেষ নাই। হাদিস শুনেন, আল্লাহ পাক নিয়ে বললেন লা ইয়াকুলু মাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পকেটে টাকা আছে, চোরকে, অবৈধ লোককে খাইয়ে যাচ্ছেন। নবী বললেন ফকিরকে দাও, মিসকিনকে দাও, গরিবকে দাও, দুঃখীকে দাও, তোমার বন্ধু বান্ধব খাবে বটে, খাওয়াও, কিন্তু বন্ধুরে মনে রাখো তোমার মাল যেন কেউ না খায়, ইল্লা তাকিয়ুন, মুত্তাকি পরহেজগার নামাজি লোককে তুমি বেশি করে খাওয়াও। আপনার গ্রামের মক্তবের মূলবিদ দোকানে চলে আসে, আর আপনারা বসে থাকছেন, ওই একটা দিলে 4 অর্ডার, ওই একটা দিলে, কত খাবি খা, তোর গ্যাস যদি শুরু না হয়ে যায়। ভাবজান, কারণ জানেন আপনি, আর আপনি মেম্বারতে পাস করেছেন না, কি হয়ে গেল, 5 বছর পর আপনাকে পুছার লোক থাকবে না, কলম থাকলে লিখেলেন। মাস্টারি হয়েছেন তো কি হয়ে গেছে, রিটায়ার্ড করেন, বাড়িতে বসে থাকবেন, মন খারাপ হয়ে যাবে। রিটায়ার্ড আদমি বলে আরে বেটা রে মার গে রে বেটা, कुछ आबा तुम तो जिंदा আছে, মরেছে কুণ্ঠে, না রে বেটা আমি রিটায়ার্ড হয়ে গিয়া হুঁ। যে 5 বারের এমএলএ বাড়িতে বসে আছে, তার ওই জায়গাতে কুকুর পর্যন্ত যায় না। নাম বলবো না, নাম বলবো না। জি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে গেলেন সবচাইতে পৃথিবীর বুকে ইজ্জত সম্মানের দিক দিয়ে যদি কেউ থাকে, সেই লোকটা, যেই লোকটা কোরআনের জ্ঞান আছে, কোরআন পড়ে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। আপনার কাছে মজা না হতে পারে, আপনি সায়েন্সের দেন, প্রাইভেট দেন, আপনি অঙ্কের প্রাইভেট দেন, বাংলার প্রাইভেট 3টে, হ্যাঁ, বাংলাতে বাস করে বাংলার প্রাইভেট 3টে, কোরআন একটা প্রাইভেট আপনি দিতে পারেননি বাড়িতে বসে। কিসের মুসলমান আপনি? কোথায় গেছে মালটা আপনার? কোথায় টাকা খরচ করেছেন? আল্লাহ পাকের নবী দয়ার নবী বললেন 1 প্রকার লোক আল্লাহ মাল দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়ে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, ট্রাক্টর দিয়েছে, হারভেস্টার দিয়েছে, সব দিয়েছে রব্বুল আলামিন।
সত্য পথে খরচ করেছে, মাদ্রাসা মক্তবে খরচ করেছে, গরিবী দুঃখীকে ভুলে যায়নি। এই লোকটা 1 নম্বর লোক। নম্বর 2, লোকটাকে আল্লাহ রাব্বুল আমিন জ্ঞান দিয়েছে, পাক্কা নামাজি, বোধ শক্তি দিয়েছে, বুঝতে জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে মাল দেন না। জ্ঞান আছে, জ্ঞানী মানুষ। আপনার মসজিদে দেখবেন মুসল্লি নামাজ পড়ছে, বুড়া মানুষ, দাড়ি পাকাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ধন নাই, ইজ্জত নেই। জি না, আল্লাহর কাছে ইজ্জত কথা আপনি দেখলেন? আল্লাহ পাকে নিয়ে বললেন, লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, বোধ শক্তি করেছেন, সব দিয়েছেন, মাল দেননি, ধন দেননি, টাকা দেননি, পয়সা দেননি, জমি দেননি, জায়গা দেননি। লোকটা মনে মনে ভাবছে, আল্লাহ আমাকে তুমি সবই দিয়েছো, শুধু টাকা দাও নাই। যদি তুমি আমাকে টাকা দিতে, আজকে বলাতুলের মসজিদের জালসায় আমি 10,000 টাকা দান করে দিতাম। লাল মাহমুদ যেমন দান করলো, আমিও তো লাল মাহমুদের পড়োশি, আমার কাছে টাকা নাই, দিতে পারলাম না। কুদ্দুস দান করলো, আমিও দান করতে পারতাম, দান করতে পারলাম না। পকেটে টাকা নাই, জমি নাই, জায়গা নাই, পয়সা নাই। আল্লাহ পকেটে 10টা টাকাও নাই যে মসজিদের ঘর, আল্লাহর ঘর, রাজা তুমি রিয়াজুল জান্নাতকে দান করি। আমার নবী পবিত্র ভাষায় বলে গেলেন, যেই লোকটাকে আল্লাহ ধনী বানিয়েছেন, ধন থাকার কারণে দান করলো, মসজিদে মাদ্রাসায় গরিবের হাতে, দুঃখীর হাতে দান করে 1 নম্বর স্থান গ্রহণ করেছে, 1 নম্বর মর্যাদা গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই লোকটা, যে লোকটা গরিব বটে, জ্ঞান দিয়েছেন, মাল দেননি, নিয়তখানা তার ভালো থাকলে দিতাম, নাই বলে দিতে পারলাম না। আমার নবী বলে গেলেন, এই লোকটা প্রথম লোকটার মতো নাকি পেয়ে যাবে। যে টাকা দিতে পারেনি, নিয়তখানটা ভালো। হামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা শাররান ইয়ারা। নিয়তখানা ভালো, আল্লাহ তুমি আমাকে ধনী বানাওনি। আশা করলাম যে আল্লাহ যদি আমাকে ধনী বানাতে তো দিত, যেমন সবার দিল, আমার দিলাম, নাই 10 টাকা আছে, 10 টাকায় দিলাম। আমার নবী বলে গেলেন, ইজ্জত সম্মানের দিক দিয়ে, পজিশনের দিক দিয়ে 1 নম্বর লোক মাল খরচ করা লোকটা, যেই পজিশনের অধিকারী। 2 নম্বর লোকটা মাল খরচ করতে পারে না, নিয়াতখানা করেছে বলে এই লোকটা ওই প্রথম লোকটার অধিকারের অধিকারী হয়ে যাবে। মানসা মুসা এত বড় বাদশাহ চলেছে যে 1 লাখ লোককে নিয়ে হজ করতে গেছিলেন উনি, 1 লক্ষ লোককে নিয়ে। ঘোড়া আরোহণ হয়ে গেল, হাতি রেডি হয়ে গেছে, উঁট রেডি হয়ে গেছে, লোকে লোকারণ্য, সামনে লোক, পিছন দিকে লোক, সাইডে লোক, বামে লোক, এবং লোক একখানা করে লোক চড়েছে উঁটের ওপরে, গাধার উপরে। আর এই উঁটে করেছে সোনা, কোনো এতে করেছে হীরা, কোনো এতে মতি, আর কোনো এতে খাওয়ার, কোনো এতে মশকে পানি। এই করে 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 1 লাখ লোককে নিয়ে হজের ময়দানে যাত্রা শুরু করেছে। একটা সাম্রাজ্য ছিল, মালি সাম্রাজ্য। ওরে রাজা মানসা মুসা চলে যায়, বলা তুলিতে চলে এসেছে, রোডের পাশে পাড়াও ঢেলেছে। খবর হয়ে গেল মানসা মুসা এসেছেন, দেখতে চলে এসেছেন। মানসা মুসা সমস্তকে নিয়ে আলোচনা করলেন, গ্রামের মধ্যে গরিব কে আছে, বেওয়া কে আছে, তাদেরকে মাল দিয়ে দিলেন, বাড়ি বানিয়ে দিলেন, এই করে দিলেন, একে সোনা দিয়ে দাও, একে দিয়ে দাও, চলতে আরম্ভ করলেন। এই করতে 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 ঘোড়া নিয়ে, হাতি নিয়ে হজের ময়দানে গেলেন 1 লাখ লোক নিয়ে। আর রাস্তাঘাটে গরিব দুঃখীর প্রতি সহানুভূতি, সহনশীলতা। মসজিদ হয় নাই, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসার রুম নাই, বানিয়ে দাও। এই করতে 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 কাবার ঘরে গেলেন হজের জন্য। আজ পর্যন্ত যত মানুষ হজের ময়দানে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইকের ধ্বনি উচ্চারণ করেছেন, এর মতো ধন সম্পদ নিয়ে আর কেউ হজ করতে যেতে পারেন না, কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী বলে গেলেন, মাল দিয়েছেন আল্লাহ, ধন দিয়েছেন আল্লাহ, টাকা দিয়েছেন আল্লাহ, পয়সা দিয়েছেন আল্লাহ। খরচ কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, যখন নিয়ম নীতি ফলো করে জীবনযাত্রা করে থাকে, ওর মতো সম্মান, ওর মতো পজিশন পৃথিবীর বুকে আর কাউরি হতে পারে না, পারে না, পারে না।
দুটা লোক হয়ে গেছে। তৃতীয় লোক আল্লাহ ওকে মাল দিয়েছে, জ্ঞান দেয়নি। দেখেন কত লোক টাকা পয়সা উড়াচ্ছে, হোটেলে গিয়ে, বারে গিয়ে, পার্কে গিয়ে, পিকনিক করে, আর কত কি করে। আপনি খুঁজলেই পেয়ে যাবেন। আপনি বাবা মাল আল্লাহ পাকে নিয়ে বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পত্তি, টাকা পয়সা অভাব নাই, বোধ শক্তি দেয় নাই, ইমানের দাওলাত তাকে দেওয়া হয় নাই। মাল দুই হাতে খরচ করছে, পায়ে খরচ করছে, ছেলে মেয়ে করছে, অন্যায় পথে করছে, দারুর দোকানে করছে, মদের দোকানে করছে, পিকনিক করতে গিয়ে করছে, করে যায়। এইরকম কাজখানা যে লোকটা করে, এর মতো হতভাগা, এর মতো কপাল পুরা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। জি, অনেক মানুষ ধনী আছে, ভাইয়ের খবর লাইনি। অনেক মানুষ ধনী আছে, বোনের খবর নিচ্ছে না, মার খবর নিচ্ছে না, কিন্তু নিজে টাকা পয়সা উড়িয়ে বেড়াচ্ছে। আল্লাহ পাকে নিয়ে বললেন, ছেলা রাহামিতে নাই, মাদ্রাসাতে নাই, মক্তবে নাই, ইয়াতিমের পাশে দাঁড়ায় না, গরিবের পাশে দাঁড়ায় না, মাদ্রাসাতে কালেকশন দিল না, কিন্তু নারে বান্দা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়ে ইজ্জত তোমার দিয়েছি। ইজ্জত বজায় রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুজমিনা মুআলিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম সালাতাকা সাকানুল লাহুম। বান্দা তুমি ভুলে যেও না, ধনী যখন আছে, মাদ্রাসার হক তোমার প্রতি আছে, মসজিদের হক তোমার প্রতি আছে। তু খাজমিন আগনিয়াইহিম ফাতুরাদ্দিরা ফুকরাইহিম, ধনীর কাছ থেকে ঋণ নেওয়া হয়, গরিব দুঃখীকে দেওয়া হয়, ইয়াতীম বাবাকে দেওয়া হয়। ফকির এসে বাদশা কইছে, টাকা দে, টাকা দে। কই কিসের টাকা? কইছে, হার বাপের টাকা, টাকা দে। তোর বাপের টাকা মানে? কইছে, হ্যাঁ টাকা, হার বাপের টাকা দে। রাগে ছিল বাদশা, ওইখান থেকে স্বর্ণ মুদ্রা উঠিয়ে মেরেছে ওকে, যে লেগেছে, ফারাজকে লেগেছে, স্বর্ণ মুদ্রা উঠিয়ে রেখে দিয়েছে ব্যাগে করে নিয়ে। ওর স্ত্রীকে কয়েছে, বাদশাহকে মারলে টাকা চেয়েছিল, আর বাপের টাকা চেয়েছিলাম তো বাদশাহ আমাকে মেরেছে, রাখতে কেন, শিখাতে উঠিয়ে রাখ, কিয়ামতের কোটা আল্লাহর কাছে বিচার নিব। আল্লাহ বলেছেন, ওয়ানা লাহিসা বিযাল্লামিন লিল আবিদ। পৃথিবীতে বিচার পাওয়া যায় না, সঠিক বিচার হয় না। বিচার তিন প্রকার হয়। হক বিচার হয়, এই লোকটা জান্নাতে যাবে, হক বিচার হলো না, যাবে জাহান্নামে। হক জানে না, বিচার করলো, যাবে জাহান্নামে। আল কাযাত সালাসাতুন, তিন প্রকার বিচার হয়। ইসনান ফিন নার ওয়াহিদুন ফিল জান্নাহ। সমাজে বিচার হয়েছে, ঘুষ লিয়া, ঘুষ খেয়া ই করে দিছে। যে কেউ যদি খেতে বাকি থাকেন, তো ভান্ডারিতে ভাত টাত রান্না হচ্ছে, 150 টাকা ছিল ডেলিগেট ফি, এখন কমিয়ে নিয়েছে। কত করেছেন ডেলিগেট? কত? এমনি ফ্রিতে? আরে মাশাআল্লাহ, ফ্রিতে যদি কেউ খেতে থাকেন, সবাই কি নাকি? তো ওয়াজ শোনাবো কাকে? সব চলে যাবে তো? জি, আমার ওয়াজের পরে খান, মমতাজের উঠতে উঠতে করেন। মমতাজ রাস্তাতে আছে, এখন ট্রেনে। এখনো 100 লোকের খাবার বাকি আছে, যারা খাননি তারা কি দয়া করে খেয়ে আসুন। এখনো 100 লোকের খাবার বাকি আছে, যারা খাননি দয়া করে গিয়ে খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। যে কিয়ামতের কোটে বিচার হবে, এই ফকির বিচার দেখে আল্লাহর কাছে। আল্লাহ বলেছে, আমি বিচার আমি সঠিকভাবে করব মানুষের। তুমি তিন প্রকার বিচার করেছো, হককে জানে, শরীয়তকে বুঝে বিচার করেছে, লোকটা জান্নাতে যাবে। বিচারকের প্রচুর মর্যাদা। আল্লাহর ডান দিকে থাকবে, আল্লাহর কাছে একটা চেয়ার থাকবে, মিম্বারুল মানাবির আলা ইয়ামিনিল্লাহ, ডান দিকে আল্লাহর চেয়ার থাকবে। ওই লোকটা বসবে যে লোকটা হজ করেছে, জি না। ওই লোকটা বসবে যে লোকটা মসজিদ করে, জি না। ওই লোকটা বসবে যে লোকটা নেকির অভাব নাই। ওই লোকটা বসবে, কোন লোকটা? যেই লোকটা আল্লাহ রসুলের মতো কাজ করেছে। কি কাজ করেছে? আল্লাহ পাকে নিয়ে বললেন, ফিনিশিং করা, মোল্ডারি করা, নেতাগিরি করা, সঠিকভাবে হাদিস কোরআনকে সামনে রেখে বিচার করা শরীয়তের মূল কাজ বলে কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে নিজের ডান দিকে বসাবেন, যে বিচারক সঠিকভাবে বিচার করতেন। যেই লোকটা সঠিকভাবে বিচার করতো না, ঘুষ খেয়ে বিচার করতো, টাকা নিয়ে বিচার করতো, নবী মুহাম্মদ বলে গেলেন, ঘুরে যা ফিস্তেহে লেবা আল কাদরে, গাদ্দারের ঝান্ডা তার পিছন দিকে গেড়ে দেওয়া হবে। কিয়ামতের কোটে সব লোক দেখবে এই লোক ছিল মণ্ডল বটে, টাকা নিয়ে ঘুষ খেয়ে বিচার করতো। আল্লাহ বিচার করবে, বুঝাই
তুই ওকে মেরেছিলি কেনা? তো বলছে আমাকে বলছে হার বাপের টাকা দে। আল্লাহ বলবেন তো খাজো মিনা করিয়া ফাতুরাদ্দয়রা ফকরাইহিম, নবী মুহাম্মাদের মুখ দিয়ে বলে দিয়েছিলাম ধনীর কাছ থেকে মাল নিতে হবে, গরিব পাবে, এটা গরিবের বাপের মাল, গরিবের বাপের মাল তোমার কাছে আছে। জাকাতের মালটা গরিবের বাপের মাল, ওই ফেতরার মালটা গরিবের বাপের মাল, মসজিদের হকটা মসজিদের বাপের মাল বলে ও যেই কথা বলেছিল সঠিক বলেছিল, তোমাকে ওই টাকাটা দিয়ে দিতে হতো, কারণ ওই টাকাটা তোমার নয়, ওই জাকাত ফেতরার ওসুলের টাকাটা হচ্ছে গরিবের টাকা। বাদশা বলবে যে আল্লাহ ওকে আমি যেমন তেমন পাথর দিয়ে মারিনি, ওকে আমি হিরা দিয়ে মেরেছিলাম, 1 লাল 7 বাদশার ধন, কোটিপতি হয়ে গেছিল পরবর্তী যুগে। আল্লাহ বলবেন বান্দারে কোটিপতি বানার তোমার উদ্দেশ্য ছিল না, ধনী বানার উদ্দেশ্য ছিল না, মারার উদ্দেশ্য ছিল বলে তোমার বিচারখানা হবে। লাস্ট লোক আল্লাহ রাব্বুল আমিন তাকে জ্ঞান দিয়েছেন, মাল দেন না। আগেরটা কি আছে? মাল দিয়েছিল, জ্ঞান দেয়নি, এক মালও দেয়নি, জ্ঞানও দেয়নি, কিচ্ছু দেয়নি, একদম কাঠখোট্টা, কিচ্ছু বুঝে না। সকালে উঠছে, সারাদিন পাগলের মতো ছুটাছুটি, কত কি না, সঠিকভাবে গোসল স্নান না, সঠিকভাবে একটা দোকানে গিয়ে চা না, সংসারের প্রতি কোনো তাওয়াজ্জ না, ভালো মন্দ, শুধু দুনিয়া দুনিয়া। মালও আল্লাহ দেন নাই, ধনও দেন নাই, জমিও দেন নাই, জায়গাও দেন নাই, জ্ঞানও দেন নাই, বোধশক্তিও দেন নাই। এই লোকটা বসে বসে বলছে আল্লাহ ওই লোকটাকে তুমি মাল দান করেছো বলে মদের দোকানে যায়, দারুর দোকানে যায়, পিকনিক করে, বন্ধু বান্ধবকে নিয়ে 2 হাতে টাকা ওড়ায়। আমাকে যদি তুমি মাল দিতে, আমি আল্লাহ ওইরকম মাল উড়াতাম, আমিও মজ মাস্তি করতাম। আমারই বলে গেলেন এই আগের লোকটাকে আল্লাহ মাল এবং জ্ঞান দিয়েছিলেন, খরচ করেছিলেন 1 নম্বর স্থান। দ্বিতীয় লোকটাকে আল্লাহ মাল দেননি, জ্ঞান দিয়েছিলেন, উদ্দেশ্য ভালো ছিল বলে দ্বিতীয় লোকটা প্রথম স্থানে চলে গেছে। আর তৃতীয় লোকটা হচ্ছে কি, আল্লাহ মাল দিয়েছিলেন, জ্ঞান দেননি, অপচয় খরচ করেছে বলে সব চাইতে নোংরা পজিশন তার। আর লাস্টের লোকটা অনুরোধ করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমিও যদি মাল আমাকে দান করতে, তাহলে তৃতীয় লোকটার মতো আমিও খরচ করতাম। আল্লাহ পাক নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ পরে 2টা লোককে একই স্থানে দাঁড় করলে। জি আল্লাহ রাব্বুল আলামিন একটা লোককে মাল দিয়েছেন। আল্লাহ এত মাল, এত ধন, এত টাকা, এত পয়সা, এত জমি, এত জায়গা। আর এই জায়গা জমি এসে মুসা আলাইহিস সালামের দুয়াতে, মুসা দোয়া করেছেন ওর জন্য আল্লাহর কাছে, আল্লাহ লোকটা খুব গরিব, আমার কাছে বারবার আবদার করছে, আল্লাহ ধনী করে দেওয়াকে। আল্লাহর মধ্যে ধনী করে দিলেন। আর এমন ধনী, সুবহানাল্লাহ, গোডাউন গোডাউন গোডাউন, মালদার বাইপাসে জমি, ওখানে জমি, ওখানে জমি, উট ঘোড়া, একদম কোরআনের ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, কোরআন বলছে যে ওর গোডাউনের মাল উটে বহন করতো না, ওর গোডাউনের মাল ঘোড়াতে বহন করতো না, ট্রাক্টর, ট্রলি, হারভেস্টার, এলপি গাড়িতে বহন করতো না। কি বহন করতো তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উসবাতুন, ওর গোডাউন ঘরে তালা মারার পরে চাবিটা বেঁচে যেত, ওই ঘরে চাবি মারা হলো, তালা মারা হলো, চাবি বেঁচে গেল, ওই গোডাউনে তালা মারা হলো, চাবি বেঁচে গেল, চাবিগুলো উসবাতুন মিনাল জামালে 70খানাও চাবি বহন করে বেড়াতো। কি মাপের ধন আর কি মাপের মাল আর কি মাপের টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। মুসাকে বলছেন যা, ধন তো দিয়েছিলাম। আর পরবর্তী লাস্ট নবীর কাছে আমি 4টা যে পদ্ধতি বললাম আপনাকে, আল্লাহ মাল দিয়েছে, জ্ঞান দিয়েছে, খরচ সঠিক করেছে, 1 নম্বর স্থান। আল্লাহ মাল দেননি, জ্ঞান দিয়েছেন। আল্লাহর কাছে আশা রাখছে আল্লাহ এর মতো মাল দিলে খরচ করতাম, এই লোকটা এর মতো সম্মানে চলে গেল। মাল দিয়েছে, জ্ঞান দেয়নি, অপচয় খরচ করলো, নিকৃষ্ট স্থান। লাস্টের লোকটাকে মালও দেয়নি, জ্ঞানও দেয়নি, এ উদ্দেশ্য করছে আল্লাহ মাল দিলেও অপচয় খরচ করতাম। এই 2টা লোক এক স্থানে, আর এই 2টা লোক এক স্থানে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যাও
তোমার দুয়ার কারণে তোমার চাচতো ভাইকে, তোমার চাচাকে, তোমার গ্রামের লোককে, তোমার আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীকে মাল মাল করে দিয়েছি, ধন দিয়েছি, যাও তার কাছে নিয়েছো, ধন টাকা নিয়েছো, পয়সা নিয়েছো, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, শরীয়তের জন্য, সমাজের জন্য। মুসা আলাইহিস সালাম গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ধন দিয়েছে আমার দুয়ার কারণে। আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, এই ইজ্জতকে রক্ষা করার জন্য সঠিকভাবে খরচ করতে হয়। কোরআনের ভাষায় সে বলছেন, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। না গো মুসা, না, তোমার দোয়া হয় নাই, আল্লাহ আমাকে দেয় নাই। আমি দোকান করেছিলাম, কন্ট্রাক্টারি করেছিলাম, জায়গা জমি কিনে বেচাবেচি করেছি, আল্লাহ আমাকে ধনী বানিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, না রে বান্দা, না, ধন সম্পদ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিয়ে থাকি, তোমাকে মুসার দোয়ার কারণে দিয়েছি, আর আমি পরীক্ষার জন্য দিয়েছি। তুমি কি জানো না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধন দেওয়ার পর আমি পরীক্ষাও করে থাকি। হ্যাঁ, তোমার পরীক্ষা চলছে এখন, পাস করলে করো, আর না করলে তোমাকে আমি এমন তোমার ইতিহাস বানাবো। জি, আজকে 4টা ছেলে আপনার দিল্লি খেটে ধনী হয়ে গেছে। আপনি কি ভাবছেন ছেলে 4টা ছিল বলে বাড়ি গাড়ি করতে পারলাম? ছেলে দিয়েছে কে? আল্লাহ আপনার স্ত্রীকে বাঁধা করতে তো কী হতো? হ্যাঁ, আপনি লথড়া বানিয়ে তখন কী করতেন? একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট মরে যেত তখন কী করতেন? ছেলে কাজ করতে গেছে, বহু ছেলে কাজ করতে গেছে, বাপকে বলছে বাপুজি টাকা পাঠাও, কেন কেন কাজ করতে যা টাকা পাঠাও না, বলছে কাজ পেই না, খো বাড়ি আসতে হবে, টিকিটের টাকা পাঠাও। আছে এরকম অথর্ব ছেলে আপনার আছে পৃথিবীতে। কিন্তু আপনার ছেলে প্রতিষ্ঠিত হয়ে দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো সব ভাগ্যের ব্যাপার। জি, ভাগ্য দুপুরকার মোবরামার মোয়াল্লাহ, আল্লাহ আপনাকে দিয়েছেন, এলা আল্লাহর ইজ্জত। ও কি বলছে? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমার জ্ঞানের কারণে, আমার চর্চার কারণে, আমার হাতের ক্যাপাসিটির কারণে, ব্যবসার কারণে, বাণিজ্যের কারণে আমি ধনী হয়েছি। আল্লাহকে দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, মুসা চলে এসো, চলে এসো, দেরি করিও না, গজব নাজিল হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আমিন সাবাবাসীকে সবচাইতে বড় মালদার বানিয়েছিলাম, আর বলেছিলাম অশকুরুল্লাহ বাল্লাতু তাইবাতুন রাব্বুনা গাফুর। তোমরা আল্লাহর শুকরিয়া করো, সেপ্তসানা গুণকীর্তন করো, আল্লাহর মালের হক আদায় করে দাও। করে নাই, আমি আল্লাহ করেছিলাম কি? আমি তাদের মাল ধনকে তো ধালা করেছিলাম, সাদে মারেবকে ধ্বংস তো আমি করেছিলাম, সেই মানুষগুলোকে পর্যন্ত আমি ধ্বংস করে দিয়ে ওই ইয়ামান থেকে তাদেরকে এদিক ওদিক বিতাড়িত করে দিয়ে চলে গেল আউস এবং খাজরাজ কমের কাছে চলে গেল। মুসা তাড়াতাড়ি তুমি ওখান থেকে সরে যাও, তার জমিনটা গজবের জমিন হয়ে গেছে, তার মালকে আমি ধ্বংস করে দিব, তার মালকে ধুলিসাৎ করে দিব। রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম ফালা ইয়ারাউনা হাত্তা ইয়ারাউনাল আযাবান আলীম। সরে যাও, আযাব চলে আসবে আমার, দেরি করতে হবে না। সে বের হলো ধনী মালদার সুইফট ডিজার নিয়ে বের হলো, ক্যালেসি ক্যান্টেসা নিয়ে বের হলো, আতর সেন লাগিয়েছে, আর বিভিন্ন রকমের কাপড় পাড়িয়ে অহংকারের সঙ্গে বের হয়ে গেছে রাস্তায়। আল্লাহ রাব্বুল আমিন তাকে জমিনের বুকে ধসিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ফাঁকা সাপনা বিহি ওয়াবেদারিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ রাব্বুল আমিন ওই মালদারকে, ওই ধনীকে, ওই কারুনকে, মুসার চাচা কিংবা চাচতো ভাই, গ্রামের লোককে আল্লাহ জমিনের বুকে ধসিয়ে দিলেন। আল্লাহ পাক নবী বলছেন, এত জালজালো ফি আরশ, জমিনের বুকে ধসতে আছে, ধসতে আছে ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। বিচার শুরু হয়ে গেছে পৃথিবীতে, আর শেষ হবে গিয়ে কিয়ামতের কোটে। আল্লাহ নবী বলছেন, ইসনানে, দুটা জিনিস আছে, ইয়াজ্জাহুল্লাহু ফিদ দুনিয়া ইলা ইয়াউমিল কিয়ামাতে। দুটা পাপ করিও না, দুটা গুনাহ করিও না, দুটা অন্যায় করিও না। পাপ করো, জেনে করো, না জেনে করো, দিনের আলোতে করো, রাতের অন্ধকারে করো, নিরিবিলে করো, নির্জনে করো। আর পাপ করার পরে আমি আল্লাহকে তুমি মন খুলে অন্তরকে পরিষ্কার করে আমার কাছে ক্ষমা চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার পাপকে ক্ষমা করে দেবো। কিন্তু কিছু পাপ আছে তুমি করা তো দূরের কথা, ওর নিকটবর্তী হয়ে না, তার মধ্যে একটা আছে উকুল ওয়ালিদাইন।
আজকে ঠান্ডা পড়ে গেছে, শাশুড়ির সুইটার চলে এসছে, বেটির বড় ব্যাটার চলে এসছে, জি শ্বশুরের জন্য স্পেশাল মাল। বাপ মা তাকিয়ে আছে ছেলের দিকে, বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিক চলছে, ঘোরাঘুরি সব কিছু হচ্ছে, তানসান পরিবারে চলছে, বাপ মা টুকুর টুকুর করে দেখছে। আল্লাহ পাকে নিয়ে বলছেন দুই প্রকার পাপ, দুই প্রকার গুনাহ শুরু হয় তার বিচার পৃথিবী থেকে, আর শেষ হয় কিয়ামতের কোর্টে গিয়ে। বান্দারে এই গুনাহ করিও না, ওগুলো ওয়ালিদাইন, মার না ফারমানি করিও না, বাবার না ফারমানি করিও না। কত আদর করে আর কত স্নেহ দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করিয়ে তোমার জীবনযাত্রায় তোমার নিয়ে এসেছে, তোমাকে বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, জমি জায়গা যেইগুলো সেইগুলো তোমার বাবা মায়ের। বন্ধুরে আমার, আল্লাহ পাকে নবী বলে গেলে এ নাফরমান ছেলের বিচার হয় পৃথিবী থেকে, আর শেষ হয় গিয়ে কিয়ামতের কোর্টে। বিচার দেখবেন, হ্যাঁ হাদিস কোরআন বাদ দিয়ে দিলাম, আপনার ছোট্ট একটা বিচার দেখিয়ে দিই। ছোট্ট একটা বিচার, বাপ গেছে, মা গেছে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি, বহু আরমান অভিমান নিয়ে বাপকে বেইজ্জত করলো, তার বিচার পৃথিবী থেকে শুরু হলো। কি শুরু হলো? বাদ দেন, সৌদি আরবে খাটতে গেছে, 12 বছর ধরে কাজ করছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, প্রতি বছর হজ করছে, আর প্রতি বছর রমজান মাসে উমরা করছে। রমজান মাসে উমরা করা হজের সমান নাকি পাওয়া যায়। কাবার ঘরের গিলাফ ধরে কাছে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক। আল্লাহ গো 12 বার হজ করলাম, 12টা উমরা করেছি স্বামী স্ত্রী মিলে, অথচ আল্লাহ তুমি আমাদের অসুখ কেন দূর করো না? অসুখ, এমন বড় বড় স্বামী স্ত্রীকে অসুখ দিয়েছে, অসুখ ভালো হয় না। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, মাকে ভুলে গেছে, বাপকে ভুলে গেছে, বাড়ি তার বাংলাদেশে। এইবারে দরবেশ সাহেব দেখেন, ওই ইমাম সাহেব দেখেন, মুয়াজ্জিন সাহেব দেখেন, রাত্রিকালে 12টার নয় 10টার সময়তে স্বামী স্ত্রী চলে গেছে আল্লাহর কাছে চোখ ভিজিয়ে আর গাল ভিজিয়ে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের তুমি সুস্থতা দাও, আল্লাহ আমাদের এ অসুখকে দূর করে দাও। 12খানা বছর ধরে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা শুনেন না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দেখে বলছেন, বন্ধু বুঝতে পারলাম না, তুমি দুয়ার পর দোয়া করে যাও, দুয়ার পর দোয়া করে যাও, প্রতি বছর তোমাকে দেখি তুমি হজ করে যাও, আর কত রাত্রিতে তুমি আসো, মানুষ এখানে জায়গা পায় না।